রেসিপি কাঁচা ছোলার ধোসা। তো এখানে আমি ছোলাগুলোকে ৫-৬ ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম মিক্সিং জারে 1/2 চামচ জিরে আর আদা স্লাইস আর 2টো কাঁচা লঙ্কা। তো এই যে এইভাবে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব আর বাকি যেটুকু লেগে আছে ধুয়ে ওই জলটিও দিয়ে দিলাম। এবার এখানে আমি 3 থেকে 4 চামচ সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা দিয়ে আধ ঘন্টা এটা আমি একটু ঢেকে রেখে দেবো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটাতে থাকবো। তো আধ ঘন্টা পর এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এই ব্যাটারটা দিয়ে ছোট্ট ছোট্ট ধোসার মতন ভেজে নেব। আর এটা গরম গরম খেলে খুবই খাস্তা থাকে, একটু থেকে গেলে খুবই নরম হয়ে যায়। তো এই যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এটা সরষের তেল উপরে একটু ব্রাশ করে নেব। এতে কিন্তু কাঁচা ছোলার সঙ্গে সরষের তেল, এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর থাকবে আর খেতে খুবই ভালো লাগে। তো উপরে আমি সামান্য সরষের তেল ব্রাশ করে দিলাম। এবার আরেক পিঠেও তেল ব্রাশ করে নেব। তো এপিট ওপিট করে নিলাম, একটু মুড়ে নিচ্ছি। এই যে কতটা খাস্তাও হয়েছে আর নরমও হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। এবারে বাকি যেগুলো রয়েছে ঠিক এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। আর এর সঙ্গে একটা আমি চাটনি বানাবো, যেটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য প্রথমে আমি আগে থেকে ছানা কেটে নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা চিজের স্লাইস, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সামান্য চিনি দিয়ে এটাকে এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাই আমার ওই কাঁচা ছোলার ধোসার সঙ্গে চাটনি, আর খেতে খুবই ভালো লাগে। তো তৈরি এইভাবে কাঁচা ছোলার ধোসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।